সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো জাতীয় যাত্রীবাহী রেল পরিষেবা চালু হয়েছে। মঙ্গলবার ভোরে ফুজাইরা থেকে যাত্রা শুরু করা প্রথম ট্রেনটি প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১ ঘন্টা ৪৫ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ সিটি স্টেশনে পৌঁছায়। রেল অপারেটর ইতিহাদ রেল জানিয়েছে, উদ্বোধনের আগেই নতুন পরিষেবার ১০,০০০-এর বেশি টিকিট বিক্রি হয়েছে। যাত্রীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, ওয়াইফাই, পাওয়ার আউটলেট, সংরক্ষিত আসন এবং প্রিমিয়াম শ্রেণীর সুবিধা রাখা হয়েছে। বর্তমানে বহরে রয়েছে ১৩টি ট্রেন, যার প্রতিটিতে প্রায় ৪০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। কমফোর্ট ক্লাসের ভাড়া শুরু ৫৫ দিরহাম এবং প্রিমিয়াম ক্লাসের ভাড়া ১২০ দিরহাম থেকে। প্রায় ৯,০০০ কিলোমিটার দীর্ঘ এই রেল নেটওয়ার্ক পর্যায়ক্রমে দেশের ১১টি শহরকে সংযুক্ত করবে। প্রকল্পটি সংযুক্ত আরব আমিরাতের কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। বছরের শেষের দিকে আরও কয়েকটি স্টেশন চালু হবে। আগামী বছরের মার্চে শারজাহ স্টেশন উদ্বোধনের মাধ্যমে পুরো রেল নেটওয়ার্ক সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। নিউজ ডেস্ক, রেল নিউজ।